হাসিনা ওখানে আছে, হাউ হাসিনা ইজ স্টেইং দেয়ার। আমি মনে করি যেহেতু তার ইন্টারন্যাশনাল মানে তার লাল পাসপোর্ট যখন হয়ে গেছে, শি ইজ এখন ইলিগাল ট্রেসপাসার হিসাবে তাকে অ্যারেস্ট করা উচিত। অ্যারেস্ট করে সময় মতো বাংলাদেশ চাইলে তাকে হ্যান্ড ওভার করে দেওয়া উচিত। এখানে বন্যা হওয়ার আসলে আমি পুরা নদী সম্পর্কে জানি, এখানে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইন্টেনশনালি যদি আনপ্ল্যান্ড ওয়েতে পানি না ছাড়তো, হ্যাঁ পানি যদি ইন্ডিয়াতে বেশি হয় তারা যদি ছাড়তো প্ল্যান ওয়েতে আস্তে আস্তে ছাড়তো, তাইলে এরকম বন্যা হইতো না। দিস ইজ অ্যান ইন্টেনশনাল থিং। তো এটা আমাদেরকে বুঝতে হবে। এক সময় ছিল যে বিডিআর কে বিডিআর এই অবস্থায় ছিল না, বিগত 15, 16, 17 বছরে এই অবস্থায় করা হয়েছে, এবং এটারই আউটকাম হলো ফেলানি হত্যা, এটারই আউটকাম হলো স্বর্ণা হত্যা। তো আমি আশা করছি যে ইনশাল্লাহ যে এসব আর থাকবে না। শুধু মিলিটারিতে চাকরি করেছি তা না, আমি বিজিবিতে ছিলাম, বিডিআর ছিলাম 3-2.5 বছরের মতো। আমি একটা ক্রিটিক্যাল সেক্টরে ছিলাম, রামগড় জোনে, যেখানে ফেনীতে বন্যা হয়েছে। সো আমি পুরো জিনিসগুলো জানি। আমি আমার কিছু এক্সপেরিয়েন্সও শেয়ার করব। প্রথমে আমি একটু আসি ডক্টর কলিমুল সাহেবের ওই যে সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়ে। উনি বলেছেন এনি টাইম সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, ওর কোনো সম্ভাবনা নাই। ইটস অলমোস্ট জিরো, অলমোস্ট না, ইটস টোটালি জিরো। ইন্ডিয়া ডাজন্ট হ্যাভ এনি গ্রাউন্ড টু ডু সার্জিক্যাল স্ট্রাইক ইন বাংলাদেশ, কারণ সার্জিক্যাল স্ট্রাইক করতে হয় জেনারেলি এগুলো মিলিটারি টার্গেটের মধ্যে। তো এর কোনো সম্ভাবনা নাই। 2 নম্বরে হলে আপনারা যে রাজনাথ সিং এর যে ধমক টমকের কথা বলছেন ওগুলো ভুলে যান। ফরগেট অ্যাবাউট অল দোজ, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট রাজনাথ সিং। ইন্ডিয়া আমাদের উপরে আক্রমণ যদি করতে চায় একভাবে করতে পারবে, সেটা হলো যে এয়ার অ্যাটাক করতে পারে অথবা কিছু আর্টিলারি অ্যাটাক করতে পারে। বাংলাদেশকে ফিজিক্যালি ক্যাপচার করার মতো ক্ষমতা ইন্ডিয়ার নাই। কেন নাই যদি আপনারা চান, আই ক্যান ডিসকাস ইন ডিটেইলস, বিকজ উই নো আওয়ার মিলিটারি স্ট্র্যাটেজি, উই নো আওয়ার প্রিপেয়ারনেস। তো এটাতে আমরা যাব। তো আসলে এগুলা হলো ফালতু ধমক, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। ইন্ডিয়া ইজ নট গিয়ার এনাফ টু অ্যাটাক ফিজিক্যালি বাংলাদেশ। তবে সার্জিক্যাল স্ট্রাইকের অনেকগুলো বাংলাদেশে যেটা স্ট্রাইক করার সম্ভাবনা আছে ইন্ডিয়া, সেটা হলো যে ইকোনমিক স্ট্রাইক করতে পারে। কারণ বিগত 2009 থেকে এই সময়গুলোতে ইকোনমিক্যালি বাংলাদেশকে টোটালি ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট করে ফেলেছে হাসিনা সরকার। মেনলি আমাদের আমদানির অনেক কিছু জিনিস, ধরেন আপনি গার্মেন্টস এর সুতা টুতা। আমি যেহেতু রিটায়ারমেন্ট অবস্থায় আছি, আমি একটা গার্মেন্টস সেক্টরে কাজ করতেছি, আমি জানি ধরেন অনেক দেশ থেকে সুতা আনা যায়, পাকিস্তান থেকেও আনা যায়, তারপরে চায়না থেকে আনা যায়। কিন্তু ধরুন পাকিস্তান থেকে সুতা আনতে হলে এমন ব্যারিয়ার করে রেখেছে যে আপনি চাইলেও পাকিস্তান থেকে সুতা আনতে পারবেন না। আপনাকে ইন্ডিয়ার সাথে কিছু অ্যাডভান্টেজ আছে, বিকজ আমাদের ল্যান্ড কমিউনিকেশন আছে, দূরত্ব কম, সময় কম লাগে। কিন্তু অন্যান্য দিক দিয়ে ধরুন আমি পাকিস্তানের পক্ষে বলছি না, আমি বলছি যে আমার সোর্সেস গুলাকে লিমিটেড করে দিয়েছে এই বিগত সরকার। আমাদেরকে একদম টোটালি আমাদেরকে ইন্ডিয়ান পন্থী করে রেখেছে, মানে ইন্ডিয়ামুখী করে রাখছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, আমি এগুলো যাই তারপরে ফেলা নিয়ে কথা বলবো। প্রথম কথা হলো ইন্ডিয়া বিষয়ে কিছু চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জ গুলো হলো যেমন হাসিনা ওখানে আছে, হাউ হাসিনা ইজ স্টেইং দেয়ার। আমি মনে করি যেহেতু তার ইন্টারন্যাশনাল মানে তার লাল পাসপোর্ট যখন হয়ে গেছে, শি ইজ এখন ইলিগাল ট্রেসপাসার হিসাবে তাকে অ্যারেস্ট করা উচিত। অ্যারেস্ট করে সময় মতো বাংলাদেশ চাইলে তাকে হ্যান্ড ওভার করে দেওয়া উচিত। 2 নম্বর হলো ধরেন আমাদের ওই যেটা বললাম, আমাদের ক্রিটিক্যাল আমদানি গুলো ভারত নির্ভর, এবং আমাদের এই সরকারকে মোটামুটি চিন্তা করতে হবে যে এখানে আমরা হাউ উই মেক এ ব্যালেন্স, যাতে করে ইন্ডিয়া যদি ওই যে ইকোনমিক কোনো স্ট্রাইক করতে চায় সেক্ষেত্রে কিভাবে দেশকে ঠিক করা যাবে। আর 3 নম্বর একটা ইস্যু হলো যেমন ওই যে কি যেন পলাশ সাহেব বলেছেন ডিপ স্টেটের একটা, ইন্ডিয়া যেহেতু বাংলাদেশ এই সময়টাতে ইন্ডিয়ার একটা ডিপ স্টেট হিসাবে ছিল, সো ইন্ডিয়া উইল ট্রাই টু মেনটেন দ্যাট স্ট্যাটাস থ্রু এনিওয়ে। তো ওইটা নিয়ে কিভাবে কাজ করতে হবে এই জিনিসগুলো একটু দেখতে হবে। আরেকটা ইস্যু হলো আপনারা দেখতে পাচ্ছেন মোদি এবং কি যেন ভারতীয় মিডিয়া এই মাইনরিটি ইস্যু নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা করেছে, এবং মোদি দেখেন বলেছে যে আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে 3টা বিষয় নিয়ে, এর মধ্যে বাংলাদেশের কথা বলেছে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন কিন্তু এটাকে রিফ্লেক্ট করে নাই, তার যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বাংলাদেশের কথা আসে নাই। সো ইন্ডিয়া উইল ট্রাই টু প্লে উইথ বাংলাদেশ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আই হোপ এখনো আমাদের তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যেটা এসেছে, ওরা দে নিড সাম টাইম। আই হোপ দিস উইল বি অলরাইট। এখন আমরা আসি একটু বর্ডার ইনসিডেন্ট নিয়ে। বর্ডারে বিএসএফ অলওয়েজ দে ওয়্যার ট্রিগার হ্যাপি, তারা মানুষ দেখলেই গুলি করে। তো বর্ডারের কিছু সমস্যা আছে, সমস্যাগুলো কেমন আমি একটু আমার নিজস্ব কিছু এক্সপেরিয়েন্সের কথা বলি।
এবং কেন এই প্রবলেমগুলো শুরু হয়েছে এবং কেন আমরা পিছনে পড়ে আছি, আমাদেরকে কেন ওই যে ইয়ে সাহেব বলেছেন কি যেন, প্রামাণিক সাহেব বলছেন যে আমাদেরকে কেমন যেন ওই যে ছাত্র শিক্ষক একটা রিলেশনশিপ বা একটা স্ট্যাটাস মনে করে। এটা এরকম ছিল না, এটা করা হয়েছে 2009 পর থেকে। আপনি যদি 2001 রৌমারি, তারপরে ওই যে ওই ইনসিডেন্ট গুলা যদি আপনারা চিন্তা করেন, পাদুয়ার ইনসিডেন্ট চিন্তা করেন, দিস ওয়াজ নট দ্য স্টেট। আমি আমার একটু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি রামগড়ে পোস্টিং হয়েছে আমার 2006 সালে। আমি ওখানে যাওয়ার পরে, এটা ফেনী নদীর পাড়ে, বাংলাদেশের উল্টা পাড়ে হলো, আমার উল্টো দিকে হলো, এটার নাম হলো, জায়গাটার নাম হলো ইয়ে কি জানো, তাহলে তো আপনার কাছে অনেক সাবরুম, থ্যাংক ইউ, সাবরুম। তো ওখানের মধ্যে এই ফেনী নদীটা আসলে বেসিক্যালি যে শুরু হয়েছে আরেকটু উপরে, এই ফেনীর শেষে গিয়ে আরেকটু উপরে গিয়ে ছড়ার থেকে শুরু হয়েছে এই নদীটা, আর নিচে আসছে এখানের মধ্যে মুহুরী রিভার, আমাদের মুহুরী প্রজেক্ট আছে, ওখানে গিয়ে বঙ্গোপসাগরে শেষ হয়েছে ফেনী নদীটা। এবং এটা মোস্টলি খুব বড় কোনো নদী না। তো আমি এখানে মাঝখান দিয়ে একটু কথা বলিলে, এই রিসেন্ট বন্যা যেটা হয়েছে, এখানে বন্যা হওয়ার, আসলে আমি পুরা নদী সম্পর্কে জানি, এখানে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই ইন্টেনশনালি যদি আনপ্ল্যান্ড ওয়েতে পানি না ছাড়তো। হ্যাঁ, পানি যদি ইন্ডিয়াতে বেশি হয়, তারা যদি ছাড়তো প্ল্যান ওয়েতে আস্তে আস্তে ছাড়তো, তাইলে এরকম বন্যা হইতো না। দিস ইজ অ্যান ইন্টেনশনাল থিং, তো এটা আমাদেরকে বুঝতে হবে। তো আমি আসি যে আমার বিষয়গুলো, আমরা হাউ উই হ্যান্ডেল দ্য থিংস, আমি না শুধু একা না, আর অন্যান্য লোকজন কিভাবে হ্যান্ডেল করেছে বিফোর হাসিনা পিরিয়ডস। আমি ওখানে যাওয়ার পর দেখলাম যে ভারত ওখানে একতরফা ভাবে পানি উত্তোলন করতেছে সেচের কাজে, বিভিন্ন কাজের মধ্যে। সো ন্যাচারালি যেটা হয়, আমি তাদেরকে বলছি যে ঠিক আছে, আমাদেরও কিছু কাজ আছে ওখানে, ব্লক ওয়াটার ডেভেলপমেন্টের বোর্ডের লক্ষ লক্ষ ব্লক ছিল, তারা তৈরি করে রেখেছে, এগুলা নদীর পার বাধাই করার জন্য আমরা এটা বিছাবো। ওরা আমাদেরকে দেয় নাই, একসময় তাদের পানি উঠানো বন্ধ হয়ে গেছে। আমি এখন পলকের মতো বলতে হবে আর কি, ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে। তো এটা বন্ধ হয়ে যাওয়ার পরে দে কল ফর এ মিটিং। আমরা বলছি যে ঠিক আছে, এটা তোমাদের এটা বন্ধ হয়ে গেছে, এখন তো তুমি এটা নিতে পারবা না। কেন? বিকজ ইট শুড বি ডিসাইডেড ইন জিআরসি। হঠাৎ করে আমাকে বিডিআর সদর দপ্তর থেকে জানানো হলো যে ইন্ডিয়ান সেন্ট্রাল ওয়াটার রিসোর্স মিনিস্টার সাইফুদ্দিন সোজ আসবেন আমার ব্যাটিয়ানে। তো আমি একজন লেফটেন্যান্ট কর্নেল, আমার এখানে একজন কেন্দ্রীয় মন্ত্রী আসবে, ইটস এ ভেরি সারপ্রাইজিং থিং টু মি। যাই হোক, উনি আসলেন। তখন বিনা সিক্রিট ছিল এখানকার হাই কমিশনার ইন্ডিয়া সেন্ট্রাল ওয়াটার রিসোর্স সেক্রেটারি আসছে, বাংলাদেশের সেন্ট্রাল ওয়াটার রিসোর্স সেক্রেটারি গিয়েছেন, মেজর হাফিজউদ্দিন স্যার উনি ছিলেন তখন ওয়াটার রিসোর্স মিনিস্টার, উনি কোনো কারণে যাননি। আমি ওখানে ওই যে রামগড়ে ওখানে একটা নদীর পাড়ে ব্লক বিছাইয়া ওনার জন্য সামিয়ানা করে ওখানে একটা ব্রিফিং এর ব্যবস্থা করলাম। পরে রামগড় চা বাগানে উনি আবার ওনার ওয়াইফকে নিয়ে আসছেন, শি ইজ অ্যান ইন্টারন্যাশনাল লয়ার, আপনারা সার্চ করে দেখতে পারেন। তো আমরা ওনাকে ব্রিফ করলাম। ওনার ওখানে 2-3টা কোয়েরি ছিল যে পানি আমরা বন্ধ করছি কেন। আমি বলছি পানি বন্ধ করি নাই, এটা হয়তো তোমাদের পুরানো মেশিন টেশিন নষ্ট হয়ে গেছে, যেটা বলতে হয় আর কি, যেটা বলা হয়। তুমি এখন দিতে সমস্যা কি? দিতে সমস্যা, এটা আই এম এ স্মল ম্যান টু ডিসাইড, ইট শুড বি ডিসাইডেড বাই জিআরসি। থার্ড ইস্যু হলো, তারা তখন আমাদেরকে আরেকটা জিনিস জানতে চাইছিল, ওখানে সাবরুম শহরে ওদের ড্রিঙ্কিং ওয়াটারের জন্য তারা একটা প্রজেক্ট করতে চিন্তা করছিল তখন, এইটা আমরা দিতে আমাদের সমস্যা কোথায়? আমি বলছি এটাও বেসিক্যালি ইট শুড বি ডিসাইডেড এট জিআরসি, আমার লেভেলে আমি বলতে পারবো না। আর ফোর্থ একটা ইস্যু ছিল, ওখানে ইন্ডিয়া একটা মৈত্রী ব্রিজ করতে চায়, এই ব্রিজটা তারা বলছে যে তাদের পয়সা দিয়ে করতে চায়। তো আমি বলছি স্টেট লেভেলের একটা ডিসিশন, আমি এইসব ডিসিশন দিতে পারবো না। এর আগে আমি একটু বলি, আমার বিডিআর হেডকোয়ার্টার আমার কাছে জানতে চাইছে, দিস আর কনফিডেন্সিয়াল থিংস, তবু আজকে বলি আমি আপনাদেরকে, দ্যাট ইজ নাথিং কনফিডেন্সিয়াল। আমাকে জানতে চাইছে যে এই জিনিসগুলো নিয়ে আমার মতামত জানতে চাইছে, আমি ওখানে যেহেতু অন গ্রাউন্ড কমান্ডার। আমি বলছি যে পানি যদি তাদেরকে আমি দেই, আমি যদি রেসিপ্রোকেশন না পাই তাহলে আমি দিব কেন? 2 নম্বর হলো, আমি একটা ছোট কান্ট্রি, আমার হলো রিসোর্স কম, আমার বার্গেনিং টুলস কম। তো আমার এইটাই বার্গেনিং টুলস, তুমি যদি এটার সাথে বার্গেন করতে না পারো, এটা না দিয়ে ট্রেড করতে না পারো, তাহলে লাভ কি আমার? 2 নম্বর হলো, ওরা বলতেছিল যে কেন আমি ড্রিঙ্কিং ওয়াটার দিলে সমস্যা কোথায়? আমি বলেছিলাম এটা সবার ন্যাচারাল। সমস্যা হলো একটা, ওখানে যদি 1.5 কিউসেক পানি নেয় ওরা, তাহলে আমাদের বিশেষ করে ড্রাই সিজনে ওখানে আমাদের ডাউন স্ট্রিমের যে মুহুরী প্রজেক্ট আছে, দ্যাট উইল বি এফেক্টেড। ওই জিনিসটা আমি আমাদের আরেকটু ছোট্ট করে আমি এখানে শেষ করে দিই। তো তারপরে ব্রিজের কথা আমাদেরকে বলেছিল যে আমরা ব্রিজটা করবো কিনা ইন্ডিয়ার পয়সা দিয়ে। আমি বলছি যে ব্রিজ করবে কিনা
দিস শুড বি ডিসাইডেড এট স্ট্র্যাটেজিক লেভেল। আর ইন্ডিয়ার পয়সা দিয়ে কেন ব্রিজ করতে হবে? বাংলাদেশে 100-150 মিটারের ব্রিজের অর্ধেকের পয়সা বাংলাদেশ দিতে পারবে না কেন? দ্যাট ওয়াজ মাই আনসার। কিন্তু পরবর্তী সময় 2009 পরে এসে সমস্ত কিছু দেওয়া হয়েছে, ওই পানি উত্তোলন করতে দেওয়া হয়েছে, ওখানে ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্টও সম্ভবত করা হয়েছে এবং ব্রিজও করা হয়েছে। আপনি বুঝতে হবে আপনাকে কেন আমাদের বিডিআর, কেন আমাদেরকে ওই যে বলছেন শাকওয়াত স্যার বলছেন যে কেন বিডিআর কে পিঠ দেখাতে বাধ্য করা হয়েছে। তো এক সময় ছিল যে বিডিআর কে বিডিআর এই অবস্থায় ছিল না, বিগত 15-16-17 বছরে এই অবস্থায় করা হয়েছে এবং এটারই আউটকাম হলো ফেলানি হত্যা, এটারই আউটকাম হলো স্বর্ণা হত্যা। তো আমি আশা করছি যে ইনশাল্লাহ যে এসব আর থাকবে না, ভয়ের কিছু নাই, ইন্ডিয়াকে ভয় করার মতো কোনো কিছু নাই। আপনি ভালো যখন শক্তিশালী সরকার আসবে, মানুষের ক্ষমতায় বলিয়ান যখন সরকার আসবে, তখন ওই সরকার বোল্ড স্টেপ নিতে কোনো সমস্যা হবে না। ওই বোল্ড স্টেপ যখন সরকার নিবে তখন বিডিআরও পিঠ দেখাবে না, আর বিএসএফও তখন সাহস করে এমন কিছু করবে না। দে উইল থিঙ্ক সেকেন্ড টাইম টু ওপেন এ ফায়ার। তো আর এগুলা নিয়ে ওরি হওয়ার কিছু নাই, যে এইসব জিনিসগুলো নিয়ে আরো কিছু